আরও একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়া। এর আগে যা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটা এবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল। তবে এবারে আনন্দের উপলক্ষটাও কিছুটা বেশি, কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড 8 বারের চ্যাম্পিয়ন ভারতকেই। 198 রানে ছোট এক লক্ষ্য, কিন্তু সেটাকেই ভারতের জন্য পর্বত সমান করে রেখেছিলেন বাংলাদেশের বোলিং ইউনিট। একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা, থিতু হতে দেননি কাউকেই। কেপি কার্তিকেয়া ছাড়া আর কেউ সেভাবে পরীক্ষা দিতে পারেননি বাংলাদেশের বোলিং ইউনিটের। তবে অনেকটা সময় ধরেই বাংলাদেশকে ভুগিয়েছিলেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান। তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন টাইগারদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অবশ্য জয়ের পথে বাংলাদেশের পথটা সহজ করে ফেলেছিলেন মূলত ইকবাল হোসেন ইমন। এক স্পেলে 3 উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন তিনি। একই ওভারে প্রায় একই রকমের ডেলিভারিতে ফেরান কার্তিকে এবং নিখিলকে। দুজনেই ক্যাচ দিয়েছিলেন উইকেটের পিছনে। 1 ওভার পরেই ফের তার আঘাত। এই দফায় আউট হলেন হারভানস পানগানিয়া। এই দফায় উইকেটের পিছনে গিয়েছে ক্যাচ। বাংলাদেশেও তাতে ম্যাচ ফিরেছে দারুণভাবে। 198 রানের লক্ষ্যে ভারতকে শুরুতে চাপে ফেলে দেন আল ফাহাদ। দলীয় 4 রানে আয়ুষ মোহাত্রেকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সূর্যবংশী, কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মৃধা। খানিক পরে রিজান ফেরান আন্দ্রি সিদ্ধান্তকে। এরপরই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের 29 রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে। আম্পায়ারের পক্ষ থেকে একাধিক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে, যা নিয়ে মাঠে উত্তাপও ছড়িয়েছে বেশ। কিন্তু এরপরই ইমনে দুর্দান্ত এক স্পেল। 73 রানে 3 উইকেট থেকে 81 রানে 6 উইকেট। এরপর কিরণ চারমোলেকে নিয়ে আমানের চেষ্টা ছিল জুটি গড়ার, তবে আল ফাহাদ ফেরান কিরণকে। উইকেটের পিছনে ব্যস্ত দিন ছিল ফরিদের। 4টি ক্যাচ নিয়েছেন একাই। এরপর আর বাড়েনি ভারতের ইনিংস। শেষ উইকেটের সব প্রচেষ্টা ব্যর্থ করে আউট হলেন চেতন শর্মা। মনোরঞ্জন রিফাত, বিডি আর্কাইভ।